সার্চ কমিটির মাধ্যমে উশু ফেডারেশনে খুব শিগগিরই হতে যাচ্ছে অ্যাডহক কমিটি। গুঞ্জন, নানা সময় ফেডারেশন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বহিষ্কৃত ব্যক্তিদের রাখা হতে পারে নতুন কমিটিতে। এমন বিষয়ে সার্চ কমিটির আহ্বায়কের কাছে জানতে চাওয়া হলে তাদের উত্তর, দেশের কেউই বিতর্কের ঊর্ধ্বে নয়। গত ৫ আগস্ট বৈষম্যমূলক ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পরদিন উশু ফেডারেশনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার অভিযোগ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন সংস্থার সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে সিসিটিভি ভিডিও ফুটেজেও স্পষ্টভাবে তুলে ধরা হয় হামলার ঘটনা। ২০১০ সালে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নারী কেলেঙ্কারিতায় বহিষ্কৃত দিলদার হাসান দিলু এবং বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনী থেকে বহিষ্কৃত মেজবা উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করে থানায় মামলা করেন সাধারণ সম্পাদক দুলাল হোসেন। যদিও এই বিষয়টিকে সাজানো বলে মন্তব্য করেন সাবেক এই দুই কর্মকর্তা। আমাদের সাবেক এবং বর্তমান যারা আছেন, ইন্টারন্যাশনাল যারা রেফারি প্লাস সাউথ এশিয়ান যারা রেফারি, সবাইকে নিয়ে ওই দিন আমরা ফেডারেশনে গিয়েছিলাম এবং আমাদেরকে তারা অফিস খুলে দিয়েছিল। আমরা অফিসে বসেছিলাম। আমরা ওই দিন বর্তমান স্বৈরাচারের প্রেতাত্মা থেকে দেখানো আছেন, তারা এখনও চাচ্ছে কিভাবে গদিতে থাকা যায়, কিভাবে আগের মতো সেই নিজেদের আখের গুছানো যায়, সেটা তারা চেষ্টা করছেন। যে বলছে তারাই জিজ্ঞেস করেন, এগুলো আমি জানি না আসলে। এই সমস্ত ব্যাপারে নোংরা ব্যাপার, এগুলা আসলে এগুলার ভাই উত্তর আমি দিতে পারবো না ভাই। এটা আমরা তো এখানে ছিলাম না, অতএব কে কোথায় কি নিচ্ছে কি আসে বিষয় এগুলো আমরা জানি না ভাইজান, ঠিক আছে? এইগুলো হলো পলিটিক্স তো সবাই, আমরা তো এখানে পলিটিক্স করতে আসি নাই। আমরা খেলোয়াড় বানাই, খেলোয়াড় কিভাবে ডেভেলপ করবে, দেশের সম্মান কিভাবে বৃদ্ধি পাবে, ওইটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আর যাকে নিয়ে আসা হয়েছে সে ছিল পলিটিশিয়ান, সে করছে পলিটিক্স, যে কিভাবে চেয়ারটায় বসি। অতএব সে কিভাবে চেয়ারে বসছে এটা তারে প্রশ্ন করলে মানে পাবেন। বর্তমানে ফেডারেশন গুলার সেক্রেটারি গুলো হলে সমস্ত বাহিনীর ওই কোচ হইতে পারে, কোচ হয় যারা অনেকে খেলাধুলাই জানে না, এইভাবে। তো উশুর কোনো ডেভেলপ হয় নাই। যে লোক খেলা জানে না সে একজন বাহিনীর কোচ হইলে উশুর ডেভেলপমেন্টটা কোথায় হয়? এই নিয়ে স্নায়ু যুদ্ধের মধ্যে রয়েছে উশু ফেডারেশনের বর্তমান কর্মকর্তারাও। তাদের একজন বর্তমান কমিটির সহসভাপতি আলমগীর শাহ ভুইয়া, যাকে নিয়ে ফেডারেশনে রয়েছে মতবিরোধ। নিজের ফেসবুক পেজে পোস্ট করেন কমিটি নিয়ে বিরূপ স্ট্যাটাস। এটা আসলে ব্যক্তি ক্ষোভের থেকে, কারণ আমি দেখতে পাচ্ছি ওই ব্যক্তিটার কারণে আমি স্বর্ণ পাচ্ছি না। অনেক কিছুই বলা যায় না, অনেক কিছু বলা সম্ভব না। এটা বলা যাবে যে সংগঠক হিসাবে আমরা আসলেই ব্যর্থ, কারণ আমরা অনেকটা ওই উশু ফেডারেশন জিম্মি ছিলাম। আমাকে বাদ দেয় নাই কারণ আমি কখনো প্রতিবাদ করি নাই, সবসময় মেনে নিয়েছি। আমি কোনোদিনও কারো কাছ থেকে টাকা নেই নি, বরং আমি সারা জীবন টাকা দিয়ে আসছি। উশুর জন্মলগ্ন থেকে অদ্যাবধি আমি শুধু উশুর পিছনে খরচই করে আসছি, কারণ আমার মাথায় আছে যে এই উশুটা আমি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছি। ক্রীড়াঙ্গনের সংস্কারের উদ্দেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে গঠিত সার্চ কমিটির আহ্বায়ক করা হয় জাতীয় দলের সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় জোবাইদুর রহমান রানাকে। উশু ফেডারেশনের অভিযুক্ত দুই কর্মকর্তার সাথেও কথা বলে তারা। ধারণা করা হচ্ছে তাদেরকে রাখা হবে সার্চ কমিটির মাধ্যমে গঠিত উশু ফেডারেশনের অ্যাডহক কমিটিতে। তাহলে সংস্কার কোথায় এলো? হ্যাঁ, সিলেক্ট করে ওগুলো জমা দেওয়া আছে উপদেষ্টার কাছে। বাংলাদেশের প্রতিটা লোকের পিছনে ক্লেম আছে। আমি যেদিন সার্চ কমিটির আহ্বায়ক হয়েছি তার পরের দিন আমি বাংলাদেশে আসতে পারি না, আমার নামে পেপারে টিভিতে পোস্টার হয়েছে, আমার নামে ক্লেম আছে। এইটাকে এতটা চিন্তা করলে কি আর হবে? দেখতে হবে যে সেই ক্লেমটা কতটুকু জাস্টিফাই ছিল, ওটার বিচার আচার হয়ে ওটার রেজাল্ট হয়েছে কিনা। এরকম থাকতে পারে, এটা যাচাই বাছাই করবে। আর ওদের যখন ব্যাকগ্রাউন্ড চেক করবে, এনএসআই করবে বা যে কেউ গভর্নমেন্টের কোনো সংস্থা যখন করবে, ওরাই তখন এটা রিপোর্টিংটা করবে। এখন ওরা থাকবে কিনা সেটা তো আমরা সবাই নিশ্চিত হব প্রথম, তারপরে থাকলে হয়তো থাকবে, ওটার পিছনে তো একটা ব্যাখ্যা থাকবে। এটা তো আর আমরা ডিসক্লোজ করবো না কাউকে, তাই না? বিভাদ ভুলে এগিয়ে যাক দেশের ক্রীড়াঙ্গন, এমনটা চাওয়া দেশের ক্রীড়ামোদীদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।